বাংলাদেশের হয়ে চীনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে কিশোরগঞ্জের ছেলে উমর ফারুক। সারা বাংলাদেশ থেকে একমাত্র উমর ফারুক সেই ব্যক্তি যার সুবর্ণ সুযোগ হয়েছে চীনের জিয়ামেন শহরের এবারের হুয়াংডং 2024 হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার। চলতি মাসের আসছে আগামীকাল 22শে ডিসেম্বর 2024 রবিবার বাংলাদেশের হয়ে ম্যারাথন এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে উমর ফারুক। এর আগেও 2023 সালের ডিসেম্বরের 22 তারিখ চীনের জাতীয় হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়েছিল তার। বলছিলাম কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীচর এলাকার সাবেক সেনা সদস্য আনোয়ারুল হক মানিক মিয়ার একমাত্র ছেলে উমর ফারুকের কথা। সুপ্রিয় দর্শকবৃন্দ, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের বৈরাগীচর 7 নং ওয়ার্ডের সেই উমর ফারুক আজ আমাদের এই নিউজ টিভি কিশোরগঞ্জ চ্যানেলের অতিথি হিসেবে আছেন। আমি মোহাম্মদ উমর ফারুক, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর থানা মশুয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রাম। বাংলাদেশের মধ্যে এই প্রথম আমি চায়নাতে ম্যারাথনে অংশগ্রহণ করতে যাচ্ছি ডিসেম্বরের 22 তারিখে, এবং আমি গত বছরও ডিসেম্বর মাসে চায়নাতে অংশগ্রহণ করেছিলাম আপনাদের দোয়ায়। ইতিমধ্যে গতকাল 20শে ডিসেম্বর 2024 শুক্রবার ঢাকার বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছে উমর ফারুক। কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বাংলাদেশের হয়ে চীনের এই হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ায় উমর ফারুককে অভিনন্দন জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সহযোগী বন্ধুরা। ঢাকা হাফ ম্যারাথন এশিয়ার মধ্যে 5 নম্বর হয়েছিল, মানে এশিয়া মহাদেশের মাঝে, তখন ঢাকা হাফ ম্যারাথন হয়েছিল। তো ফারুক ভাইরে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, কারণ উনি আমাদের এলাকার একটা গর্ব, আমাদের ইউনিয়নের গর্ব, আমাদের থানার গর্ব। বিশেষ করে বলতে গেলে আমাদের বাংলাদেশের জন্য অনেক গর্ব, কারণ উনি দেশের জন্য অনেক কিছু সুনাম বয়ে আনছে আর দেশকে রিপ্রেজেন্ট করছে সুদূর চায়নাতে, দেশের জন্য সুনাম বয়ে আনছে। তো আমরা ফারুক ভাইয়ের জন্য দোয়া করি উনি যেন সুস্থ সালামতে ম্যারাথন অংশগ্রহণ করতে পারে। হঠাৎ ফোন দিয়ে বলতেছে, বন্ধু এরকম চায়নাতে মানে আমার অংশগ্রহণের একটা সুযোগ পেয়েছি, নিউজও দেখলাম, সময় টিভিতে। তখন ও যখন ফোন দিছে তখন আমি সময় টিভিতে ছিলাম, মানে দেখতেছিলাম টিভির সামনে নিউজ লাইভ দেখতেছিলাম। ও দেখলাম ওরে, পরে আমার সবার ফ্রেন্ড সার্কেল আরো ফ্রেন্ড সার্কেলকে জানালাম যে অনেক ভালো হয়েছে। পরে আবার এখন আবার কিছুদিন যাবো শুনলাম 20 তারিখ আবার চায়নাতে যেতে, 22 তারিখ আবার অংশগ্রহণ করবে। তাই বন্ধু হিসেবে চাই দোয়া করি, সবাই দোয়া করবেন ওর জন্য, বাংলাদেশের পতাকা যাতে বিশ্বের বুকে আরো দাঁড় করাতে পারে। এমনকি উমর ফারুকের জন্য দোয়া ও গর্ববোধ প্রকাশ করলেন এলাকার যুব সমাজ। এটা আমাদের অনেক একটি গর্বের বিষয়, কারণ হচ্ছে ছোট ভাই যাচ্ছে চায়নাতে দৌড়ের জন্য, অনেক কষ্টের বিনিময়ে অর্জন করছে। দোয়া করি তার সাফল্য কামনা হোক, তার জন্য শুভকামনা রইল। চায়না দেশে যাইতেছে অনেক দৌড়ানোর জন্য, গতবার আবার হিরো যাইব। দোয়া করি, আশা করি ভালো থাকুক, সুস্থ থাকুক। 2016 সাল থেকেই উমর ফারুক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন। পরবর্তীতে এলাকার বড় ভাই নামক আবুল বাশার চৌধুরী ও বিভিন্ন বন্ধুদের হাত ধরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ও 2020 সালের জানুয়ারি মাসে ঢাকা ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় ঢাকার সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মোট 19টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে উমর ফারুক তার জয়ের 5ম স্থান অর্জন করেছিল, যা তার জীবনের প্রথম সেরা এক অর্জন। এবং এই গল্পটা পিছনে আপনার সাথে ভূমিকা ছিল কারা? আবুল বাশার চৌধুরী বড় ভাই, ওনার মাধ্যমে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনে অংশগ্রহণ করি। একটা সময় চাইনিজ বিগ বস, ওনার সাথে আমার পরিচয় হয় ঢাকাতে। উনি আসলে আমাকে সুযোগ করে দিয়েছে চায়নাতে। গত বছর ডিসেম্বরের মাসে চায়নাতে জিয়ামেন শহরে আমি বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলাম চায়নাতে। আমি একাই ছিলাম বাংলাদেশ থেকে। পরবর্তীতে সেখান থেকেই পরিচয় হয় সুদূর চীন দেশের জিয়ামেন শহরের বিগ বসের সাথে। সেই বিগ বসের হাত ধরে 2023 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে চীনের জাতীয় হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সর্বপ্রথম অংশগ্রহণ করার সুযোগ পায় একমাত্র ব্যক্তি এই কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উমর ফারুক। একইভাবে সেই বিগ বসের হাত ধরে এবারও দ্বিতীয়বারের মতো আগামীকাল 22শে ডিসেম্বর রবিবার চীনের জিয়ামেন শহরের হুয়াংডং 2024 হাফ ম্যারাথন এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে উমর ফারুক। আলহামদুলিল্লাহ, আবার আমি এবছরও চাইনিজ বিগ বসের মাধ্যমে আমি আবার ডিসেম্বরের 22 তারিখে আর কি সবার কাছে দোয়া চাই, আবারও পুরো বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে ধরতে পারি। বাংলাদেশের সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে শেষ করতে পারি। বহি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে যাওয়ায় আমরা কিশোরগঞ্জবাসীও আজ গর্বিত, এমন হাজারো উমর ফারুকদের জন্য।